আবারও পুল করেছেন, এবারে অবশ্য মিস টাইমড হয়নি, বল অল দ্য ওয়ে চলে গেছে। ইমরুলের ব্যাটে প্রথম 6। অফ স্ট্যাম্পের উপরে চমৎকার একটা কভার ড্রাইভ, দেখার মতো দৃষ্টিনন্দন কভার ড্রাইভ, বল চলে গেল সীমানার বাইরে। প্রথম 4। এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে, ঠিক আগের বলটাতে হয়নি, এবারে ঠিকঠাক মতো কানেকশনটা ঘটাতে পেরেছেন ইমরুল কায়েস এবং চোখের নিমেষে একটা 4 আদায় করে নিয়েছেন তিনি। চমৎকার, তিনি এক্সপেক্ট করেছিলেন যে এই ধরনের বল হতে পারে এবং চমৎকার একটা হুক শট, একেবারে মাথার উপর থেকে ব্যাটটা নামিয়ে এলেন বলের লাইন থেকে, মানে ব্যাটসম্যানের একটা প্রিপারেশন ছিল। দারুণ ব্যাটিং ইমরুল কায়েসের কাছ থেকে, দেখার মতো একটা ক্রিকেটিং শট। এই ধরনের কিন্তু শট কিন্তু আইপ্লেজেন্ট, একজন ব্যাটসম্যান হুক খেলছেন এভাবে। মুকিদুল কন্টিনিউ করছেন, প্রথম বলটাই শর্ট, 4 রান হয়ে যাবে, গ্যাপটা পেয়ে যাবেন। অমিত হাসান আবারও ভালো একটা শট দিয়ে ওয়েলকাম করলেন মাজহারউদ্দিন অমি। গুড মর্নিং। থ্যাংক ইউ। ক্রিজের ব্যবহার করার চেষ্টা করলেন সেখানে, তবে আবারও শর্ট অফ লেন্থ। বলের পিছে দৌড়চ্ছেন ফিল্ডার মুকিদুল, মুগ্ধ, পারলেন না। 4টা রান আসবে ইমরুলের ব্যাটে। আবারও পুল করেছেন, এবারে অবশ্য মিস টাইমড হয়নি, বল অল দ্য ওয়ে চলে গেছে। ইমরুলের ব্যাটে প্রথম 6। ক্র্যাকিং শট বলতেই হবে, মাঠ ছেড়েছেন, ডাউন দ্য লেগ সাইড ছিল, ফ্লিক করে দিয়েছেন। ভ্যালিয়েন্ট এফর্ট, বলে যথেষ্ট গতি ছিল যার কারণে কিন্তু বলটা সীমানা পেরিয়েছে। তবে খুব ভালো লাইন আমি বলবো না, ফাইন লেগ উপরে ছিল, আপনার ডিপ স্কোয়ার লেগ ছিল, সো ইমরুল কায়েস কিন্তু সুন্দর জায়গাটা পেয়েছেন। চমৎকার গ্যাপ শট বলাই যায়, এবং এতটা ডেলিকেট শটটা দেখে কিন্তু মনে হয়নি 4 হয়ে যাবে। অবশ্য মিরপুরের আউটফিল্ড সেটাকে বিট করা যায় না, খুবই ফাস্ট, খুবই ভালো চেসটা করেছেন। ভুল মুহূর্তে মনে হয় ডাইভটা দিয়েছিলেন, আর একটু যদি চেস করতেন হয়তো আটকানো যেত। তবে এবারে চালিয়েছেন, গ্যাপটাও খুঁজে পাবেন। 4 রান ইমরুলের ব্যাটে, ছক্কা ইনফ্যাক্ট। রিভার্সে গিয়েছেন ইমরুল, গ্যাপটাও পাবেন ইমরুল, 4 রানও পেয়ে যাবেন ইমরুল কায়েস। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, ক্যাচের মতো রয়েছে এবং ক্যাচটাকে নিতে পেরেছেন কিনা, ক্লিনলি নিয়েছেন, দারুণ। ওয়াসি সিদ্দিকী, চমৎকার বডি ব্যালেন্স, নিজের শরীরটাকে সামলে রেখে এই ধরনের ক্যাচ নেওয়া কিন্তু মোটেও সহজসাধ্য বিষয় নয়। ইমরুল কায়েস তিনি ঠিক 50 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাবেন। তবে এখন বাউন্ডারিটা চেক করে দেখা হবে যে ক্যাচটা ঠিকঠাক আছে কিনা, বাউন্ডারি লাইন টাচ করেছেন নাকি করেননি ওয়াসি সিদ্দিকী। আবু হাশিমের ডেলিভারি, ভালো একটা ডেলিভারি, লিগ্যাল ডেলিভারি, সেটা বোঝাই যাচ্ছে। এবং সামনে এগিয়ে গিয়ে লফটেড খেলতে চেয়েছিলেন, বল ধরলেন, ও ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। আই থিঙ্ক এক্স্যাক্টলি ল্যান্ডিং পাটার কথা বলছেন মঞ্জুর ভাই, এবং সম্ভবত ওইখানেই ঝামেলা হয়ে থাকতে পারে, এবং হয়তো ইমরুল কায়েস বেঁচে যাবেন, হয়তো বলছি। নট কনক্লুসিভ এই যে ল্যান্ডিং, এই সময়টা যদিও এখান থেকে স্পষ্ট না যে ওখানে বাউন্ডারি লাইনের রোপটা নড়ে গিয়েছিল কিনা, কিন্তু পাটা কিন্তু খুব একেবারে স্পর্শ করার মতো জায়গায় ছিল। নট কনক্লুসিভ সোফার। এক্স্যাক্টলি, এবং এখন দায়িত্বটা পালন করছেন টিভি আম্পায়ার কামরুজ্জামান লিমন। তিনি বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেক করে দেখছেন, এবং এই ব্যবস্থাটা রাখা হয়েছে এবারে ডিপিএলে, যাতে করে সঠিক সিদ্ধান্তটা দেওয়া যায়।
এবং আমরা আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি এবং আম্পায়ারের সিদ্ধান্ত হচ্ছে আউট, অর্থাৎ যেটুকু দেখা গেছে পাটা আসলে বাউন্ডারি লাইন স্পর্শ করেনি, সুতরাং ব্যাটসম্যান ইমরুল কায়েস ক্লিনলি টেকেন এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন আম্পায়ার এবং তাকে আউট দিয়েছেন। 61 বল থেকে 50 রান করে ইমরুল কায়েস ওয়াসি সিদ্দিকের দারুণ একটা ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। আবু হাশিম তার উইকেটটা নিয়েছেন এবং ব্যাক টু ব্যাক 50 ফ্রম ইমরুল কায়েস। আবাহনীর বিপক্ষে 94 বলে 94, আজকে কঠিন মুহূর্তে 50 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন, দারুণ ছন্দে রয়েছেন তিনি। এবং For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.